তখন রাত ৩টা। হঠাৎ লোকটির বউয়ের ফোনে মেসেজ আসলো। লোকটি ভাবলো হয়তো তার বউ ফোন সাইলেন্ট করতে ভুলে গেছে। তবে বেশিরভাগ সময় বউয়ের ফোন সাইলেন্টই থাকে। লোকটি পাশ ফিরে শুয়ে বুঝতে পারল তার বউ মেসেজের রিপ্লাই দিচ্ছে। লোকটি তবুও না জানার ভান করে শুয়ে আছে। প্রায় ৩০ মিনিট চ্যাটিং করে ফোন রেখে বউ ঘুমিয়ে গেল। এবার চুপি চুপি লোকটা তার বউয়ের ফোন নিয়ে ইনবক্স চেক করছে আর ভাবছে যদিও এটা উচিত না, তাতে বউকে সন্দেহ করা হয়, কিন্তু স্বামী হিসেবে আমার দায়িত্ব বউ কোনো ভুল করেছে কি না তা দেখা। হ্যাঁ, যা ধারণা করেছে তাই, পুরনো প্রেমিকের মেসেজ, কিছু ইমোশনাল কথা আর কান্নার ইমোজি। ঘরে তখন ডিম লাইট জ্বলছিল। লোকটি ডিম লাইটের নীল আলোয় বউয়ের মুখটার দিকে তাকালো। মায়াবী মুখে কোথাও একটা কষ্টের ছাপ লেগে আছে। এত দিনের ভালোবাসা এত তাড়াতাড়ি হয়তো ভুলতে পারছে না, কিন্তু ছেলেটির উচিত তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া। সে এখন অন্যের বউ। আমি যদি এখন বউকে এই কারণে অপমান করি আর কষ্ট দেই, তার জন্য ছেলেটিই দায়ী। ভালোবাসলে এমনটা করা মোটেও যুক্তিযুক্ত নয়। লোকটি তার বউয়ের মোবাইলে ছেলেটির নাম্বার মুছে দিয়ে তার আরেকটি নাম্বার ছেলেটির নামে একইভাবে সেভ করে দিল। তারপর ছেলেটির নাম্বার, কল এবং মেসেজ সব ডিলিট করে ব্লক করে দিল। তবে তার বউ এতটা খেয়াল করেনি। তবে লোকটা এতটুকু শিওর হলো তার বউ নিজে থেকে মেসেজ করে না। ছেলেটি মেসেজ করলে ভালোবাসার টানে হয়তো সে রিপ্লাই করে। দোষ ত্রুটি যারই হোক, তবে মনের মধ্যে একটা চাপা কষ্ট অনুভব করতে লাগলো। এরই মধ্যে ভোর হয়ে গেল। লোকটি মাইকে আজানের মিষ্টি সুর শুনতে পেল। বউয়ের কপালে চুমু দিয়ে তার ঘুম ভাঙিয়ে বলল, যাও উজু করে নাও, নামাজ আদায় করব। বউ বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে উজু করে এসে নামাজে দাঁড়ালো। লোকটি জায়নামাজে বসে মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল, হে আমার আল্লাহ, আমার বউয়ের মনে আমার জন্য জায়গা করে দাও এবং তার অতীতকে ভুলিয়ে দাও। আমাদের বিবাহিত জীবনে সকল বালা মুসিবত তুমি দূর করে শান্তিময় করে দাও। হে আমার প্রভু, আমাদের স্বামী স্ত্রীর মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দাও, যেমনটা তুমি সৃষ্টি করে দিয়েছিলে হজরত আদম আলাইসাল্লাম এবং মা হাওয়ার মনে। বউ নামাজ শেষ করে স্বামীকে বলল, আমাকে একটা নতুন সিম কিনে দিও, যে নাম্বারটা তুমি আর বাবা মা ছাড়া কেউ জানবে না। লোকটি মনে মনে ভাবল, সৃষ্টিকর্তা আমার প্রার্থনা কবুল করেছে। এই ভেবে চোখ থেকে দুফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ল। লোকটি পরম শান্তিতে বউকে জড়িয়ে ধরল। এ যেন এক জান্নাতের শীতল দমকা হাওয়ায় দুজনার মন ঠান্ডা হয়ে গেল। বিবাহ আল্লাহ প্রদত্ত একটি পবিত্র বন্ধন। মহান রবের দরবারে আপনি ভালো কিছু চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবেন, তবে সময়ের অপেক্ষা। আর জীবনে কিছু জিনিস 1000 বার চাওয়ার পরেও না পেলে ক্লান্ত কিংবা হতাশ হবেন না, কারণ আল্লাহ তাই আপনাকে দান করবেন যাতে আপনার কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।